প্রভু আমার গোষ্ঠ খেলা খেলিতে চলেছে গো, কিন্তু যেতে যেতে প্রভুর আজ মলিন বদন। প্রভুর আমার মলিন বদন, মলিন বদন কেন গো? বদন দেখে, একজনের বদন দেখে আরেকজনের বদনের কথা মনে পড়েছে গো। কার বদনের সঙ্গে কার বদনের মিল আছে গো জানো? ভাই বোনের মুখ দেখলে বোঝা যায় না, ইনি ওনার ভাই উনি ওনার বোন, বোঝা যায়? এটা আমার ভাই, বোঝা যাচ্ছে? যাচ্ছে কি? যাচ্ছে না? ওর ভাই? আচ্ছা, এটার সঙ্গে মিলছে আমার। এই জগতে আমার কেউ নেই গো। কেউ না থাকলে হবে কি গো? এই জগতে আমার কারোর দরকার নেই, একজন আছে তো। তাই সেই বদন দেখে বদন মনে পড়ে, মলিন বদন করে খেলা খেলতে যাচ্ছেন গো। কিন্তু বলরাম দাদা বুঝতে পেরেছেন যে আমার ভাইয়ের আজ কোনো নতুন একটা খেলার কথা মনে পড়েছে, কেননা মলিন বদন তো। তা বলরাম কি করছেন? বলছে, কৃষ্ণ ভাই আমার না খুব ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম করি। বলছি, হ্যাঁ দাদা যাও, তুমি ওই গাছের গোড়ায় গিয়ে বিশ্রাম করো। তো বলরাম দাদা আমার গাছের গোড়ায় শুয়ে পড়েছে গো। প্রভু এসে আমার বলছেন কি, ও দাদা, দাদা ঘুমালে নাকি? ও দাদা ঘুমালে নাকি? ও এখনো ঘুমাওনি? ঘুমাও দাদা, ঘুমাও ঘুমাও। আবার একটু পরে এসে বলছে, ও দাদা ঘুমালে নাকি? ও দাদা ঘুমালে নাকি? ও মা, যে জেগে থাকে তার কি জাগানো যায়? যদি শয়তানি করে কেউ ঘুমের ভান করে থাকে তাকে জাগানো যায় না, আর যদি সত্যিকারে কেউ ঘুমায় তাকে কিন্তু জাগানো যায়। কৃষ্ণ দেখছেন, এই তো দাদা আমার ঘুমিয়েছে,